প্রেমানন্দ মহারাজজি বলেন, শয়ন একাদশীর দিনেই ভগবান বিষ্ণু স্বয়ং যোগ নিদ্রায় যান। সেই দিনটি শুধু একাদশী নয়, ভক্তের জীবনে এক মোক্ষের দ্বার। এই একাদশী ঠিকভাবে পালন না করলে আপনি ঈশ্বরের কৃপা থেকেও বঞ্চিত হবেন। আজ আমি বলবো 2025 সালের শয়ন একাদশীর সঠিক তারিখ, পালন পদ্ধতি, মাহাত্ম্য এবং সেই গোপন পারণ মন্ত্র যা সবাই জানে না। এই বছর অর্থাৎ 2025 সালে শয়ন একাদশী পড়েছে 6ই জুলাই রবিবার, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে। এই দিনটি একমাত্র দিন যখন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং চাতুর্মাস্যের সূচনা হয়। এই একাদশী সঠিকভাবে পালন করলে জীবনের সমস্ত দুঃখ কেটে যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। একাদশীর দিন আপনি নিচের ফলমূল ও নিরামিষ উপাদানগুলি গ্রহণ করতে পারেন: আপেল, আঙুর, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, নারকেল, বাঙি, নাশপাতি, লেবু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, লবণ, কাঁচা লঙ্কা। কিন্তু শাস্ত্র মতে নিচের 5টি শস্য জাতীয় খাদ্য একেবারে নিষিদ্ধ, যেগুলি হলো ধান জাতীয়, চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস প্রভৃতি; গম জাতীয়, আটা, ময়দা, বিস্কুট, রুটি প্রভৃতি; ডাল জাতীয়, মুগ, মাসকলাই, মসুর, ছোলা প্রভৃতি; জব বা ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি; তেল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল প্রভৃতি। অনেকে বলেন শ্যামা চাল খাওয়া যায়, কিন্তু শাস্ত্র মতে এটি নিষিদ্ধ। অতএব যে যাই বলুক, পঞ্চশস্য ও শ্যামা চাল একাদশীতে গ্রহণযোগ্য নয়। একাদশীর আগের দিন সকালে স্নান করে ভগবানের সামনে দাঁড়িয়ে সংকল্প মন্ত্র পাঠ করে ব্রতের প্রতিজ্ঞা করতে হবে। সংকল্প মন্ত্রটি হলো: একাদশ্যাং নিরাহারো স্থিতা অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। যার বাংলা অনুবাদ হলো: হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীর দিন নিরাহারে থেকে পরদিন আহার করব। আপনি আমার মদীয় শরণ স্থান হন। এটি হলো সংকল্প মন্ত্র। আর একাদশীর আগের দিন নিরামিষ আহার করে নিতে হবে। রাতে 10টা থেকে 11টার মধ্যে খাওয়া শেষ করে দন্তমার্জন বা ব্রাশ সম্পন্ন করতে হবে। একাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবানকে ভোগ নিবেদন করে ব্রত শুরু করতে হয়। সারাদিন যত পারেন হরে কৃষ্ণ নাম জপ করুন, গীতা ভাগবত পাঠ করুন এবং নিজেকে ধর্মীয় সাধনায় যুক্ত রাখুন। আহার সংক্রান্ত নিয়ম আমরা আগেই বলেছি। এবার আমি আপনাদের এই শয়ন একাদশী, যা আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয়, তার মাহাত্ম্য আমি এবার পাঠ করব। শয়ন একাদশীর মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো
পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়ন নামে খ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবেই বহু দিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নাড়ও বলা হয়, আর সে জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অম্ল খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তাই এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা এবং পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায়
প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ, ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই জন্য শয়নী একাদশী ব্রত পালন করা প্রত্যেক মানুষের কর্তব্য। এই হলো শয়নী একাদশীর মাহাত্ম্য কথা। একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীতে 7 জুলাই 2025 সোমবার সকাল 5:17 থেকে সকাল 9:47 পর্যন্ত এই সময়ের মধ্যে পারণ করতে হবে। পারণের সময় ভগবানকে ভোগ নিবেদন করে নিম্নোক্ত পারণ মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করতে হয়। পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই ছিল 2025 সালের শয়নী একাদশী ব্রত সম্পর্কে সম্পূর্ণ নির্দেশিকা। প্রেমানন্দ মহারাজজি বলেন, ভগবানের শয়ন আসলে ভক্তের আত্মজাগরণের সময়। এই একাদশী সেই সুযোগ যখন তুমি নিজের ভিতরকার ঘুম ভেঙে ঈশ্বরের পথে ফিরতে পারো। তাই যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর আপনার অনুভব লিখে শেয়ার করুন অন্য ভক্তদের সাথে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতেও ভুলবেন না। ভগবানের শয়ন মানেই ভক্তের জাগরণ। হরে কৃষ্ণ।